এইবার বলল কি পেঁয়াজ রসুন খাবে না। কেন খাবে না? কারণ পেঁয়াজ রসুন আমাদের ভারতের সবজি না। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা দেখবেন এবং অন্য আরো দর্শকের মাঝে দেখার সুযোগ করে শেয়ার করে দেবেন। একটু মন দিয়ে শুনবেন, ইতিহাসগুলো শোনার দরকার। পেঁয়াজ রসুন এসেছে কোথার থেকে? আমাদের ভারতবর্ষকে যতবার ভিনদেশিরা আক্রমণ করেছে, তারা কিছু কিছু ফল, কিছু কিছু ফুল এদেশে টেনে নিয়ে এসছে। যেমন পুকুরে দেখবেন বড় বড় পানা হয়, হয় না? এই পানাটা কিন্তু আমাদের ভারতের পানা না, বিদেশ থেকে ভারতে আনা। তো এই পেঁয়াজ আর রসুন এটা কারা নিয়ে আসে? বিদেশ থেকে ভিনদেশি মুসলমানরা যখন আমাদের ভারত আক্রমণ করে ভারত শাসন করলো, তখন তাদের মূল খাদ্য ছিল পেঁয়াজ আর রসুন। এরা বয়ে নিয়ে আসে ভারতবর্ষে পেঁয়াজ আর রসুন। ওদেরকে মুসলমান নয়, ম্লেচ্ছ বলা হতো, নোংরা বলা হতো। এইবার মুসলমানরা যদি নোংরা হয়, তাদের জিনিস তো খাওয়া যাবে না, তাই মুসলমানদের ছোঁয়া যারা নিত না, তারা বলে দিল পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। এই হলো মূল সত্য, যে সত্যটা আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। ইতিহাস পড়া লাগবে, ধর্মগ্রন্থ পড়ুন, আপত্তি নেই। গীতা পড়ুন, ভাগবত পড়ুন, রামায়ণ পড়ুন, পুরাণ আদি উপনিষদ সংহিতা পড়ুন, কিন্তু ইতিহাসটা অবশ্যই পড়বেন। আপনি যদি আপনার ইতিহাস না জানেন, তো আপনি কিচ্ছু জানেন না। সব থেকে বড় আলো কি? সব থেকে বড় আলো হলো শিক্ষা। যার কাছে শিক্ষা আছে তার কাছে সব আছে। শিক্ষা থাকলে দেখবেন একটা সাধারণ মানুষ সংসারে অভাব আসলে সে হাত পেতে ভিক্ষা করে তো, কিন্তু একটা লেখাপড়া মানুষ, তার ঘরে যদি অভাব আসে, সে কারোর কাছে চাইতে পারবে না। কেন না? তার ভিতরে শিক্ষা আছে। শিক্ষা মাথা উঁচু করে বাঁচা শেখায়, কখনো হাত পাতা ভিক্ষে করা শেখায় না। আর যার কাছে শিক্ষা নেই, তারা ভিক্ষে করে, কিন্তু তাদের মাথা কখনো নিচু হয় না। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পণ্ডিতজি বললে, ওগো আমার ভগবান, আমি তোমায় এত কিছু দিলাম, যত্ন করলাম, ঘি দিলাম, মধু দিলাম, পঞ্চ অমৃত দিলাম, তবুও কি তুমি আমার কাছে থাকবে না? তত্ত্ব বলে উঠলে, ও ভাই যাগযজ্ঞ যতই করো। মায়েরা একটু করতালি দিয়ে ভজনটা আস্বাদন করবেন, আর করতালিটা ঠাকুরের নামে অবশ্যই দেবেন। ও হে, যাগযজ্ঞ যতই করো, যদি মন পবিত্র নয়, মন পবিত্র নয়। যাগযজ্ঞ যতই করো, যাগযজ্ঞ যতই করো, মন পবিত্র নয়, মন পবিত্র নয়। যাগযজ্ঞ যতই করো, মন পবিত্র নয়, মন পবিত্র নয়। যাগযজ্ঞ যতই করো, মন পবিত্র নয়, মন পবিত্র নয়। যে মন্ত্র জানে না, যে পূজা পাঠ জানে না, যদি তার মন পবিত্র হয়, ভগবান তাকেই খুঁজে নেয়, 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 তাকেই খুঁজে নেয়। মন ভালো তার সবই ভালো, মন ভালো তার সবই ভালো, মন ভালো যার সবই ভালো, মন ভালো যার সবই ভালো, মন খারাপ তার সবই গেল, মন ভালো যার সবই। মন খারাপ তার সবই গেল, মন ভালো যার সবই ভালো। প্রথম শর্ত, ভগবান পেতে গেলে প্রথম শর্ত মিথ্যা কথা নয় ভাইরে, মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয় ভাইরে, মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয় ভাইরে, মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয় ভাইরে, মিথ্যা কথা নয়। ভগবান পেতে গেলে তাকিয়ে
থাকবে। প্রথম নিয়মটা কি? মিথ্যে কথা বলা যাবে না। যদি কেউ মিথ্যে কথা বলেছে তাহলে সে ভগবান পাবে না। এবার বলুন কারা কারা ভগবান পেতে চান? মায়ের একটু হাত তুলবেন। তুই কিসে খুশি জানিস? আমাকে যারা দিতে পারে আমি তাতে খুশি নই। আমাকে যারা দিতে পারে না আর কাঁদতে কাঁদতে বলে ভগবান আমার যদি থাকতো আমি তোমায় দিতাম, আমি তাতে খুশি। তার ওই আকুল প্রার্থনাতে আমি খুশি। যে বলে ভগবান আমার কাছে কিচ্ছু নেই, যদি থাকতো আমি তোমায় দিতাম। তাই ভগবান প্রেমের কাঙালি গো, তোমরা যারা দূর দূর থেকে এসেছো আজকের এই রাত্রে এই হরিবাসরে ঠাকুরের কথা শুনতে, আজকে তোমরা সৌভাগ্যবান নয়, তোমাদের থেকে আমি বড় সৌভাগ্যবান যে একসঙ্গে এতগুলো সৌভাগ্যবান ভক্তকে আমি দাঁড়িয়ে তোমাদের একসঙ্গে এত গোনার দেখছি। তোমরা তো আমাকে একজনার দেখছো, আর আমি তোমাদের মতো ভক্তদের সবাইকে দেখছি। এটাই ভগবান। আমার যদি মিষ্টি থাকতো, ফল থাকতো, মূল থাকতো, ক্ষমতা থাকতো, আমি তোমায় দিতাম। কিন্তু সত্যি জানো আমার কিচ্ছু নেই। কিন্তু প্রার্থনা এখন দেখা দিচ্ছ না, ঘষছে বাটালি খানা। যেদিন আমি মরে যাব, কথা বলতে পারবো না, আমার বল চলে যাবে, আমার দৃষ্টি চলে যাবে, সেদিন যেন তুমি আমাকে ছেড়ে থেকো না ঠাকুর। আমার সামনে এসে দাঁড়িয়ে সেদিন আমি এখন তোমার নাম করছি, তুমি আসছো না, কিন্তু সেদিন যদি তোমার নাম ভুলে যাই, তুমি যেন আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। সেই দিন আমার সামনে এসো, যেদিন আমার অন্তিম দশা আসবে। এই বলে বাটালিটা পাথরে ঘষছে। দুনিয়াটাতে সত্য নেই গো, সত্য আজকের মিথ্যা হয়ে গেছে, মিথ্যা আজকের সত্য হয়ে গেছে। যারা বলে দীক্ষা নেওয়া লাগে, যারা বলে গুরু সঙ্গ করা লাগে, যারা বলে নিরামিষ খাওয়া লাগে, যারা বলে শাক পাতা খাওয়া লাগে, তবে তোমার হাতে ভগবান খাবে, না হলে খাবে না। তাকিয়ে দেখো রামদাসের দিকে, মুচির ছেলে, কারোর কাছ থেকে দীক্ষা নেয়, কোনো আচার জানে না, কোনো বিচার জানে না। শালগ্রাম শিলা চোরের হাতে তার কাছে চলে এসছে। অনেক মেয়েরা আমাদের কাছে কান্নাকাটি করে, আমাকে বলে, মায়েরা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। অনেক মায়েরা আমাকে বলে যে বাবা, আমরা একটা ছোট্ট পরিবার, আমি, আমার ছেলে আর আমার স্বামী, আমার আর কেউ নেই বাড়িতে করার। তাহলে আমি দীক্ষা নিয়েছি, কিন্তু যেদিন আমার অসুবিধে হয় 4-5টা দিন আমি কি ঠাকুরের ভোগ দিতে পারবো? আমার ছেলেটা পড়াশুনো করে বাইরে থাকে, আমার স্বামী চাকরি করে বাইরে থাকে, বাড়িতে আমি একা থাকি, আমি কি করব? আমি কি ঠাকুরের কাছে যেতে পারবো? আমি অনেকের কাছে বলেছি, তারা বলেছে যে তুমি ওই অবস্থায় ঠাকুর ঘরে যেতে পারবে না। আজকের বলে দিচ্ছি শুনুন, মায়েরা নোট করে নেবেন যে ঠাকুর ঘরে যেতে পারবেন কি পারবেন না। ঠাকুর কোন জিনিসটা ভালোবাসে বেশি? ফল না ফুল? মায়েরা বলবেন ঠাকুর কোন জিনিস বেশি ভালোবাসে? ফল ভালোবাসে না ফুল ভালোবাসে? ফুল ভালোবাসে। ঠাকুর ভালোবাসে ফুল। ফুল কেন হয়? ফল হওয়ার জন্যে ফুল হয়। গাছে ফুল কেন হয়? ফল হওয়ার জন্যে গাছে ফুল হয়। তাহলে গাছে ফুল হলে গাছ অপবিত্র হয় না পবিত্র হয়? পবিত্র হয়। তাহলে গাছে ফল হবে বলে যদি ফুল আসে,
সেই গাছ যদি পবিত্র হয় আর সেই ফুলে যদি ভগবানের পূজা হতে পারে, নারীর শরীরে পুত্র স্বরূপ ফল আসার আগে এই গাছে যে রজস্বলা স্বরূপ ফুল আসে, তাহলে সেই ফুলে নারী পবিত্র হয় না অপবিত্র হয়? নিশ্চয়ই অপবিত্র নয়, পবিত্র হয়। তাহলে এই সত্যটা বোঝার দরকার। পবিত্র হয়ে ভগবানকে ছেলে বলে মানুন, ভগবানকে বাবা বলে মানুন, ভগবানকে দাদা বলে মানুন, কাকা বলে মানুন, আত্মীয় বন্ধু বান্ধব বলে মানুন। তাই যদি হয়, আপনার বাবা যদি আপনার বাড়িতে আসে আর আপনার যদি 5 দিন শরীর অসুস্থ হয়, আপনি বাবাকে খেতে দেবেন না, রান্না করে দেবেন না? আপনার বাড়িতে যদি আপনার ছেলে থাকে, ছোট্ট ছেলে, যে দুধ না খেলে বাঁচবে না, আপনার শরীর অসুস্থ হয়েছে, আপনার 5 দিন আপনার ছেলেকে দুধ দেবেন না? নিশ্চয়ই দেবেন। তাহলে আপনার ঘরে আপনার ভগবান যদি আপনার গাছে ফুল ফোটে, আপনি ভগবানকে কেন খেতে দেবেন না? তারাই ভগবানকে খেতে দেয় না যারা ভগবানকে আপন বলে মনে করে না। যারা আপন বলে মনে করে, তারা এটা কখনো দেখে না যে আমি নোংরা আছি কিনা। এখন তো পাকা ঘর হয়েছে, যখন কাঁচা বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, বাবা মারা কি করতো? মা সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাঁচা বাড়িটা গোবর লেপা দিত না? এবার ছেলে যদি কেঁদে এসে বলতো, ও মা দুধ দাও, মা কি বলতো? আগে চান করব তারপরে দেবো। গোবর লেপা দিতে দিতে মা বলতো, আয় এপারে আয়, কোলে বসিয়ে বাচ্চাকে দুধ দিত। কেন? এটা বাৎসল্য প্রেম, মার ছেলের প্রেম। তোমার যা হয় হোক না, ঠাকুরকে যদি প্রেম করো, তোমার অসুচি থাকে না, তোমার সূচি থাকে না, ঠাকুরকে যা দেবে ঠাকুর তাই গ্রহণ করে। আজকে রামদাস মুচি দোকানে বসে বসে কি দিচ্ছে? শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, 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 শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল, শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, শুধুই চোখের জল দেয়, শুধুই চোখের জল, শুধুই চোখের দল, এটাই সম্বল। শুধুই চোখের জল গো, শুধুই চোখের জল, শুধুই চোখের জল গো, এটাই সম্ভব। ও ভগবান, আমার দেওয়ার মতো কিছু নেই, আমি যে তোমায় দেব, আমি অতিদিন এ ব্যাটা তো জানে না যে ভগবান তার কাছে নিজে চলে এসেছে। ভগবানের নাম করে, জুতো সেলাই করে, আর বাটালিতে ধার দেয়। একদিন জুতো চামড়া কাটবে বলে বাটালিতে ধার দিচ্ছে, আর ভগবান শালগ্রাম রূপী শিলা স্লিপ খেতে খেতে চলে যাচ্ছে। ভগবান বলতে চাচ্ছে, আমি ধার দেওয়ার জন্য আসিনি, আমি ভক্তি ধার দেওয়ার জন্য এসেছি। তোর বাটালি ধার দেওয়ার জন্য আসিনি, আমি তোকে বৈরাগ্য ধার দেওয়ার জন্য এসেছি। স্লিপ খেয়ে খেয়ে চলে যাচ্ছে, দেয়ালের কাছে দেয়, দিয়ে আবার ঘষে, কিন্তু চলে যাচ্ছে। এবার দেখবেন, যদি কখনো কেউ মুচির দোকানে গিয়ে থাকেন, শিল যদি স্লিপ খেয়ে চলে যায়, তো এরা কি করে? এবার 2 পা দিয়ে চেপে ধরেছে, 2 পায়ের মাঝখানে রেখে ভালো করে শালগ্রামকে চেপে ধরেছে।
ধরে আর যন্ত্রখানা ধার দিচ্ছে। ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, আমার পা পাওয়ার জন্যে যোগী ঋষিরা অপেক্ষা করে, আর এ দু পায়ের মাঝখানে আমাকে চেপে রেখে বাটালি ধার দিচ্ছে চামড়া কাটবো বলে। তাতেও ভগবানের দুঃখ নেই। এইবার এসেছে এক ব্রাহ্মণ সেই মুচির দোকানে, এসে বললে, এই আমার এই জুতোখানা সেলাই করে দে তো দেখি, যন্ত্র ঘষা হয়েছে, এটা সেলাই করে দে তো। এবার খরিদ্দার এসছে, তাড়াতাড়ি করে ঘষা বন্ধ দিয়ে ওই যেখানে ফাটা ফুটো ছিল সেলাই করছে। আর পণ্ডিতজি তাকাতে তাকাতে, তাকাবে তো তাকাবে, শালগ্রাম শিলার দিকে চোখ পড়েছে। যে জহরই হয় সে জহর চেনে, যে সেগরা হয় সে সোনা চেনে। যারা শালগ্রাম সারা জীবন পূজা করে আসছে সেই পণ্ডিত মহোদয়, এরা শালগ্রাম চিনবে না তাই কখনো হতে পারে? দেখেই চিনতে পেরেছে, ও সর্বনাশ, এ তো শালগ্রাম, এ তো আমাদের কাছে থাকার দরকার, এ মুচির দোকানে এলো কি করে? হ্যাঁ রে অপদার্থ, ওটা কি রে? বলে ওটা আমার ধার দেওয়ার যন্ত্র। বলে আমার দে, ক টাকা লাগবে বল, ওটা আমার দে। যেই বলেছে ক টাকা লাগবে বল, ওটা আমার দে, সঙ্গে সঙ্গে করো জোর করে বললে, এটা তো আমি ধার দিই, আর আপনি তো ব্রাহ্মণ রূপী নারায়ণ, আপনাকে দিয়ে আমি কিছু কি নিতে পারি? পণ্ডিতজি বলে উঠলে, দেখ বাবু, আমি ফ্রিতে কিছু নেব না, তোর ধার দেওয়ার জন্য আমি একটা বড় শিলের ব্যবস্থা করছি, ওই ছোট শিলটা তুই আমাকে দিয়ে দে। বড় শিলটা পণ্ডিতজি মুচিকে এনে দিলে, আর ছোট্ট শালগ্রামটা পণ্ডিতজির হাতে রামদাস তুলে দিলে। ওই ব্রাহ্মণ পণ্ডিত শালগ্রামটা পেয়ে, নারায়ণ, গদা, চক্র, শঙ্খ, পদ্ম চিহ্নিত আছে তোমার, উপবিত পৈতাও আছে, তোমার উপরে কত অত্যাচার হয়েছে, কত যন্ত্রণা, কত ওই মুচির ছেলেটা তোমাকে পা দিয়ে ধরে তোমার পিঠের উপরে বাটালি নিয়ে ডলা দিচ্ছিল। আমি তোমাকে এমন করব না, তুমি চলো। বাড়িতে এসেছে, পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করিয়েছে, স্নান করিয়ে পবিত্র করে একটা তুলসীর পাতা তার উপরে দিয়েছে, দিয়ে ভালো করে একেবারে মনের মতো খুশি আজকের পূজা করে যে আমি শালগ্রাম পেয়েছি, শালগ্রাম পেয়েছি, শালগ্রাম পেয়েছি। হায় 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 হায়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পূজা করে, এইভাবে যায় সপ্তাহখানেক। এবার ভগবান অতিষ্ঠ হয়ে পণ্ডিতকে স্বপ্নাদেশ দিচ্ছে, ও পণ্ডিত, আমি যেখানে ছিলাম আমাকে সেখানে রেখে আয়। বললে, কেন? তোমাকে ওখানে দু পায়ে ধরে ডলাডলি করছিল, ওখানে তোমার ভালো লাগে? বলে, না রে, ও যে পা দিয়ে ধরেছে তুই ওটা দেখেছিস, কিন্তু ও চোখের জল দিয়ে ভক্তি করে এটা তুই দেখিস। দেখেছেন? দেখার ভঙ্গিমা থাকতে হবে, তবে দেখতে পারবে, না হলে দেখা যাবে না। শুধু উপরটা দেখলে হবে না, ভিতরটা দেখতে হবে। এই পণ্ডিত, ও আমাকে অশ্রদ্ধা করেছে, তুই এটা দেখেছিস, কিন্তু তুই এটা দেখিসনি। ও কখনো আমাকে ছেড়ে থাকে না, তুই তো আমাকে ঠাকুর ঘরে রেখে চলে যাস, কিন্তু ও ধার দেওয়া পাথরটা চুরি হবে না বলে ও সঙ্গে করে আনে, আবার সঙ্গে করে নিয়েও যায়। কেন জানিস? এক জোড়া জুতো দিয়ে ও আমাকে কিনে নিয়েছে।
তুই তো একটা শিল দিয়ে আমাকে পেয়েছিস, ওর দোকানের চামড়ার জুতো দিয়ে আমাকে পেয়েছে। উপরটা শাসনটা দেখলে হবে না, অন্তরটা দেখতে হবে। বলুন তো মায়েরা, একটা বাচ্চাকে সব থেকে বেশি ধোলাই করে কে? তার মা, তাই না? বাচ্চার মা বাচ্চাকে সব থেকে বেশি মারধর করে, কিন্তু ওই বাচ্চাটা যখন প্রচন্ড কাঁদে কেউ থামাতে পারে না। বলুন তো কে থামায়? তার মা। সে তখন আর কারোর কাছে যায় না, মা দুটো হাত বাড়িয়ে দেয়, পাগল ছেলে কোথাকার, আয় আমার কাছে আয়, কোলে করে তুলে নেয়। উপরের শাসনটা দেখলে হবে না, হৃদয়ের প্রেমটাও দেখা লাগবে। তাই আজকে পণ্ডিত, তুই আমার শাসনটা দেখলি, ও যে আমার প্রেম দিচ্ছে সেটা তুই দেখলি না। ও ভগবান, ওর না আছে উপবিত যজ্ঞসূত্র, না ও তিলক নে টিকা ধারণ করে, না আছে ওর চৈতন্য। ভালো করে শুনুন, ও না তো শাকাহারী, না তো শুদ্ধাচারী, না তো ওর ইষ্টের ঠিক আছে, ওকে তুমি ভালোবাসো। কেমন চমৎকার! দেখুন দেখুন আজকে চমৎকার। অনেকে বলে ভগবানকে ডাকতে গেলে চৈতন্য রাখা লাগবে, ভগবানকে ডাকতে গেলে চৈতন্য রাখ, অনেকে নেয়, কিন্তু আমি কারোর উপহাস্য করছি না। আমি যে কীর্তনগুলো করি ইন্ডিয়ান প্যানেল কোর্টের ধারা অনুপাতে, কনস্টিটিউটের নিয়ম অনুসারে আমি কীর্তন করি। অন্ধকার কুসংস্কার দূরীকরণ করার জন্যে, মানুষের ভিতর থেকে মানুষের জ্ঞান চেতনা জাগানোর জন্যে, সত্যের নির্দেশিকা দেওয়ার জন্যে, তুলে ধরার জন্যে আমি কীর্তন করি। আমি কারোর ভাবাবেগে আঘাত লাগার জন্যে, কোনো জাত পাত বর্ণকে নীচ করার জন্যে আমি কীর্তন করি না। যারা চৈতন্য নিয়ে ঘুরছে, অনেকে বলে যে আমায় বাবা চৈতন্য নিতে হবে কি? শুনে নাও একটু মন দিয়ে, এই চৈতন্যটা আমাদের ভারতের প্রথা না। এই যে মাথায় চৈতন্য, এটা পড়া লাগবে, পড়ে নেবেন। ইবন বুতা, হিস্ট্রি স্টুডেন্ট যারা যদি এখানে বসে থাকেন, ইবন বুতা পড়বেন। এই ইবন বুতা আমাদের ভারতবর্ষে যখন এসেছিলেন 10वीं 11वीं শতাব্দীর, এনার জন্মচক্র আমাদের ভারতবর্ষে যখন ইনি আসেন, আমাদের ভারত সম্বন্ধে লেখা তিনি লেখেন। আমাদের ভারতের যে ইতিহাস আমরা যে স্কুল কলেজে পড়ি, এটা তৈরি করা ইতিহাস, বানাবাটি ইতিহাস। এই ইতিহাসটা সত্য নয়, এর অনেকটাই কাল্পনিক ধারণার উপরে। সত্য কোন ইতিহাস? যারা নিজেরা দেখেছে, দেখার পরে লিখেছে, সেই ইতিহাসই সত্য ইতিহাস। এই চৈতন্য, সাধু হলে যে চৈতন্য রাখে, ভালো করে শুনে নিন, এই চৈতন্য ভারতবর্ষের সংস্কার না। এখন দেখবেন, একটা সময় ছিল বচ্চনের কাল, বচ্চনের কালে ছেলেরা এইদিকে চুল ছোট রাখতো, এইদিকে বড় থাকতো, তাই না? যাবেন বৃন্দাবনে, গিয়ে দেখবেন এখান থেকে এই পর্যন্ত পুরোটাই বড়। যাদের পিছনে বড় চুল থাকে তাদেরকে কি বলে? কি বলে? বল, মস্তান বলে, হিপি বলে, হিপি। দিন যাচ্ছে, বচ্চনের সময়কালে কি ছিল? এদিকে সরু ছিল, এদিকে। আমি এবছর দেখছিলাম মেয়েদের একটা প্যান্ট উঠেছে, ওই রকম আক্কেলের প্যান্ট। আপনাদের এদিকে উঠেছে কিনা জানি না, আমাদের ওই সাইডে উঠেছে, বড় বড় পা। আরে প্যান্ট পরবি তো অত বড় করে পার কি দরকার? এটাই তো বুঝি না। বলে এটা মার্কেট চলছে, যেটা চলছে ওরা সেটাই চালাবে। আমরা কি, সময় যেমন যায় আমরা সেই রকম চলি। বচ্চনের কাটিং চলে গেল, আস্তে আস্তে কি এলো? পেছন দিকে ছোট, সামনের দিকে বড়। বর্তমানে সমাজের ইয়ং যুবপিঢ়ি, জেনারেশন, এরা কোন আক্কেল স্টাইলে চুল কাটছে? আক্কেল নয় কিন্তু, স্টাইলে। এটা কোথাকার স্টাইল? পেরে না, এটা চীনের স্টাইল। ভালো করে খেয়াল করবেন, এটা ভারতের স্টাইল না, এটা চীনের স্টাইল। এটা আমাদের ভারতের সংস্কার না। চীনের বের করবেন, দেখে নেবেন, এখান থেকে চীন, জাপান, এখান থেকে কিচ্ছু নেই, এই জায়গাটা আছে। আজকের ইয়ং ছেলেরা কাদের মতো হয়ে ঘুরছে?
চীন জাপানের মতো হয়ে ঘুরছে। যেসব মানুষরা ভগবানকে ডাকার জন্য চৈতন্য রেখে ঘুরছে, শুনে নাও, এটা আমাদের ভারতের স্টাইল না। প্রেম সে রাম নিতাই গৌর হরি বল। বলবো কি, চৈতন্য আমাদের ভারতে কিভাবে এসছে ভালো করে শুনে নিন, ইতিহাস জানা লাগবে এর জন্য। এই স্টাইলটা হলো মঙ্গোলিয়ান, এই স্টাইলটা মঙ্গোলিয়ান। যদি বিশ্বাস না হয় গুগল সার্চ করে দেখবেন যে মঙ্গোলিয়ানরা আমাদের ভারতবর্ষে যখন আসে তাদের মাথায় চুটি ছিল, বর্তমানে যাকে চৈতন্য বলা হয়। এই চটি কারা রাখলো? বিদেশিরা। ভালো করে শুনবেন, এই চটি কারা রাখলো? চটি রাখলো বিদেশিরা। আমার ভারতবর্ষের সাধু মহাত্মা যোগী সন্ত মুনি ঋষি, এদের স্টাইল কি ছিল? বড় বড় দাড়ি ছিল আর বড় বড় চুল মাথায় গুটিয়ে এইভাবে বাঁধা থাকতো। দুটো স্টাইল, একটা হচ্ছে ক্লিন শেভ আর আরেকটা হচ্ছে জটা জুটো। এই দুটো স্টাইল। এই যে ভারতবর্ষ বলছি, আমাদের দেশের নাম কিন্তু ভারতবর্ষ নয়। আমরা যে ইন্ডিয়া বলছি, আমাদের দেশের নাম কিন্তু ইন্ডিয়া নয়। আমাদের দেশের আদিকালের নাম কি? আদিকালের নাম হলো জম্মু দ্বীপ, ভারত নয় কিন্তু। এই দেশের নাম জম্মু দ্বীপ। পেঁয়াজ আর রসুন খেলে হবে না। কারা বলল? যারা বিদেশ থেকে আমাদের ভারতে আসলো। আমি নাম করব না, কারণ গালাগালি যার করব তার নাম করব কেন? আমাদের দেশে কি ছিল? ছিল পরব। 1905 সালের পর থেকে পরবের পরে পূজা জুড়ে দেওয়া হলো। ভালো করে খেয়াল করবেন, আমাদের দেশের মূল অনুষ্ঠান কি ছিল? পরব ছিল। পরব যেমন পিঠে পায়েস, যেমন নদী পূজা, যেমন গাছ পূজা, যেমন পাহাড় পূজা, এগুলো কি? এগুলো বলা হতো পরব। এই পরবে কখনো ব্রাহ্মণ লাগতো না। ব্রাহ্মণ লাগে কিসে? পূজাতে। এই পূজা কবে থেকে বেশি করে শুরু হলো? 1905 সাল থেকে। একেবারে দলিল তৈরি করে আর্য সমাজীরা চাপ দিল। আর্য সমাজীরা চাপ দিয়ে পূজার দিকে বেশি হলো, পরবের দিকে মানুষ কম ছুটল। তাহলে হলো কি? আজকের এই পণ্ডিত ভগবানকে জিজ্ঞাসা করছে, হে ভগবান, তোমাকে এত দিলাম, তবু তুমি আমার উপরে খুশি নও। ভগবান বললে, তুই আমার কি দিবি রে মূর্খ? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সবটাই তো আমার, তুই কি আমায় দিতে পারিস? আমাকে দেওয়ার সাধ্য কিন্তু কারোর নেই। তুই আমার জিনিস আমায় দিয়েছিস, তোর জিনিস আমায় দিসনি। তাই আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে গিয়ে থাকবো। তুই আমাকে ওই দাসের বাড়িতে দিয়ায়, ওই মুচির দোকানে দিয়ায়। এবার তার পরের দিন স্বপ্নাদিশ পেয়ে হাতে করে শালগ্রাম শিলাটা নিয়ে আস্তে আস্তে চলেছে কোথায়? ওই রামদাস মুচির দোকানে। রামদাস মুচির দোকানে এসে বললে, ওরে রামদাস, তুই জানিস এটা কি? কি এটা? এটা নারায়ণ শিলা, এটা শালগ্রাম। আমি নিয়ে গেছিলাম সেবা করার জন্যে, কিন্তু গতকাল রাত্রে আমার স্বপ্নাদেশ এলো আমার থেকে নাকি তুই বেশি ভালোবাসিস, তাই তোর কাছে আমি দিতে এলাম। এই নে ভাই তোর শালগ্রাম, তুই রেখে দে। আগে জানতো না এটা ভগবান, এখন জানে এটা ভগবান। আগে জানতো না, তাই পা দিয়ে ডলেছে। আপনাদের বাড়ির কাছে তারকেশ্বর, যখন জানতো না ওটা শিবলিঙ্গ, ওর মাথায় ধান ভেঙেছে। কিন্তু যখন জেনেছে ধান ভাঙা বন্ধ হয়ে গেছে, গিয়ে দেখবেন বাবার মাথায় গাড্ডা হয়ে আছে। কেন? যখন জানতো না তখন ধান ভেঙেছে। হাতে করে নিয়েছে, নিয়ে বললে, তুমি তো আমার বিপদে ফেলে দিলে গো, তুমি আমার বিপদে ফেলে দিলে। আমি যে তোমার গায়ে পা দিয়েছি, তোমার গায়ে ওই বাটালিখানা নিয়ে ঘষে ধার দিয়েছি,
আমি পাপী না হলে এমন কাজ তার দ্বারা হয় না। আমি বড় পাপী ভগবান, আমাকে ক্ষমা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা। ভগবান কোন জায়গায় খুশি জানেন? যে মানুষ অন্যায় স্বীকার করতে জানে, ভগবান তার উপরে খুশি হন। যে অন্যায় করে অথচ স্বীকার করে না, যে মানুষটা ভগবানকে অনেক কিছু প্রসাদ গুছিয়ে দেয়, দিয়ে তারপরেও করজোর করে বলে ঠাকুর তোমাকে আমি কিচ্ছু দিতে পারলাম না, যা কিছু দিয়েছি তুমি গ্রহণ করো ঠাকুর, তুমি গ্রহণ করো। কিন্তু যে বলে যে আমি ভগবানকে এত দিই গো, এত দিই, এত দিই গো, এত দিই, ভগবান কখনো তার ঘরে যায়, ভগবান কখনো তার ঘরে খায়। হাতে নিয়ে টপ টপ করে চোখের জল শালগ্রাম শিলায় পড়ছে। ভগবান এইবার তো আমার দোকানদারি নষ্ট হয়ে গেল। আমি প্রার্থনা করেছিলাম আমি যেতে পারবো না বলে তুমি কি আসতে পারবে না, কিন্তু তুমি আসলে ভগবান, আর আমি তোমায় চিনতে পারলাম না, আমি তোমাকে বুঝতে পারলাম। মায়েরা, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, যারা আজকের এই রাত্রিকালে এই ঠান্ডার মধ্যে বসে উপর থেকে শিশির পড়ছে মাথায়, তারপরেও কষ্ট করে কীর্তন শুনছেন, শুনুন, প্রত্যেকের জীবনে ভগবান একবার তাকে সময় দেয়, তার ডাক শোনে, তার কাছে আসে, তাকে ধরা দেয়। কিন্তু কেউ কেউ বুঝতে পারে, আবার কেউ কেউ বুঝতে পারে না। আপনি বলবেন যে বাবা সত্যি সত্যি ভগবান প্রত্যেকের জীবনে আসে? হ্যাঁ গো হ্যাঁ, বছরে যেমন একবার বর্ষা আসবেই তো আসবে, গরম আসবেই তো আসবে, ঠান্ডা আসবেই তো আসবে, ঠিক প্রত্যেকটা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কাছে ভগবান একবার হলেও আসবে। ভাই হয়েও আসতে পারে, বোন হয়েও আসতে পারে, বাবা হয়েও আসতে পারে, মা হয়েও আসতে পারে। তবে তোমাকে চিনে নিতে হবে গো। যদি চিনতে পেরেছ তাহলে তুমি পথ পাবে, আর যদি চিনতে না পারো তাহলে তুমি তাকে পেয়েও হারিয়ে দেবে। কিন্তু ভগবান আজ যখন আমি তোমায় পেয়েছি, আজ থেকে এই দোকানদারি আমার বন্ধ, আমি দোকানদারি করব না গো, দোকানদারি করব না। আমি দোকানদারি করব না গো, আমি দোকানদারি করব না গো, দোকানদারি করব, দোকানদারি করব না গো, দোকানদারি করব, আমি দোকানদারি করব না গো, দোকানদারি করব, দোকানদারি করব না গো, দোকানদারি করব, দোকানদারি করব না গো, দোকানদারি করব না। অনেক করে নিলাম আমি দোকানদারি করব না, অনেক করে নিলাম আমি দোকানদারি করব না, আমি অনেক করে নিলাম আমি দোকানদারি করব না। অনেক করে নিলাম আমি দোকানদারি করব না। ভগবান আমি এবার তোমায় সেবা দেব, এবার তোমায় সেবা দেব, এবার তোমায় সেবা দেব, এবার তোমায় সেবা দেব, আর তোমায় সেবা দেব, এবার তোমায় সেবা দেব, এবার তোমার সেবা দেব, এবার তোমায় সেবা দেব, সত্যের পূজারি হব, এবার তোমার সেবা দেব। সত্যের পূজারি হব, এবার তোমায় পূজা দেব, আমি সত্যের পূজারি হব, এবার তোমার সেবা দেব। সত্যের পূজারি হব, এবার তোমায় সেবা দেব। এই রামদাস তত্ত্বদর্শী এক পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হ্যাঁ রে রামদাস, তুই ভগবানকে সেবা করবি তাতে কি আছে? তাই বলে কি তুই দোকানদারি করতে পারবি না? বলে না, আমার আর হবে না গো, আর হবে না। বললে কেন? বললে যে হাতে আমি ভগবানকে সেবা দেব, সেই হাতে যদি আমি দাঁড়িপাল্লা ধরি, সেই হাতে যদি আমি ক্রয় বিক্রয় করি, দোকানদারি মিথ্যে না বললে দোকানদারি হবে না। সত্যি কথা যদি বলেছেন, আপনার দোকানে খরিদ্দার থাকবে না। যার কথা যত মিষ্টি তার ভিতরে অত মিথ্যার সৃষ্টি। দোকানদারি করলেই মিথ্যার আশ্রয় নেবে। তাহলে সত্যি যখন আপনারা বলতে পারেন
যে যারা আলু বিক্রি করে ওরা মিথ্যে কথা বলে না, শুধু বলে 5 টাকা কিলো। ওরে বাবরে, মনে ছিল না এদিকে আলুর গোলা তো ভরা। শুনে না, আমি একবার জিজ্ঞেস করেছিলাম, যারা আলুর বস্তা ভরে, আলু তুলতে সকলে পারে, বয়ে আনতে সকলে পারে, কিন্তু ভরতে সকলে পারে না। ভরার একটা কায়দা আছে। কায়দাটা কীরকম? মাঝখানের মাল আর ওপরের মাল, দুটো মাল কিন্তু আলাদা থাকবে। কি কি তাই তো নাকি? মুখের ধারের মালের যে সাইজ আর মাঝখানের মালের যে সাইজ, এ সাইজ কিন্তু এক হবে না। তাই ভরতে গেলে, ব্যবসা করতে গেলে ভুল আছে। সোনা, আপনি বলতে পারেন যারা সব থেকে বেশি বড় দোকানদার, সোনা দোকানদার, এরা মিথ্যের আশ্রয় নেয় না। কিন্তু না, একটা প্রবাদ আছে দেখবেন। প্রবাদটা কি? সোনা দোকানি যদি তার মা তার কাছে সোনা নিয়ে যায়, তবু সে তাতে 2 নাম্বারই অবশ্যই করবে। একটু না একটু চেঁচে নিতে হবে। সেদিনে একটা মেয়ে গরুর দুধ দিচ্ছে, দুধ বিক্রি করে আর কি, দুধ বিক্রি করছে, আর দেখলাম ওই দুধে জল মিশিয়ে, মানে দুধের ভিতর যেটা দুধ দুয়েছে ওটা ধুয়ে, জল দিয়ে ধুয়ে আর এর মধ্যে দিচ্ছে যেটা বিক্রি করবে। তা আমি বললাম, হ্যাঁ রে মা, দুধে জল দিচ্ছিস কেন, মেশাচ্ছিস কেন? বলে, বাবা একটুখানি দিলেও দিতে হয়, না হলে পাপ হয়। আমি বললাম, কি কথা হলো? দুধে যদি জল দিলে জানি পাপ হয়, তুই বলছিস জল না দিলে দুধে পাপ হয়? বললে, হ্যাঁ গো মা, সকলে বলে দুধ বিক্রি করলে নাকি 1 ফোঁটা দিলেও দিতে হয়। আমরা কিরকম নিয়ম বানিয়ে নিয়েছি দেখেছেন? নিয়মটা কি? চলতে চলতে আজকের আমাদের কাছে ইলেকট্রিসিটি আছে। এই যে সন্ধ্যার সময় আমরা সন্ধ্যা দিই তো, ওরা সন্ধ্যা দেন তো কি করেন? একটা প্রদীপ নেন, একটু তেল দেন, একটা সলতে ধরিয়ে দেন, দেশলাই লাগান আর সন্ধ্যা ধরিয়ে দেন, তাই তো? এটাকে সন্ধ্যা বলে না কিন্তু, ভালো করে মন দিয়ে শুনুন। এটাকে কি বলে? এটাকে বলে দীপ দান। একটা সময় ছিল যখন কারেন্ট ছিল না, ব্যাটারি ছিল না, মোমবাতি ছিল, রেড়ির তেল ছিল। সন্ধ্যার পরে যারা বড় লোক ছিল, ঘরকে আলোকিত করার জন্যে, ঘরকে রোশনাই করার জন্যে, অন্ধকার ঘর আলোর সজ্জায় সেজে উঠবে বলে চতুর্দিকে প্রদীপ জ্বালিয়ে দিত। কিন্তু বলুন তো, এখন সেই দিন আর নেই, দিন পাল্টেছে, ইলেকট্রিক এসছে, কিন্তু আপনি আপনার ঠাকুর ঘরের বাল্ব একটা জ্বালিয়ে দিয়ে প্রণাম করতে পারবেন? আপনার মনের ভেতরে একটা কিন্তু থেকে যাবে। কেন? প্রদীপ দিলাম না, তেল দিলাম না, এটা সন্ধে হলো? আমার মনে হয় সন্ধে এটা হয়নি। আলো দিয়ে তো মতলব, কিন্তু আলো আছে, আমাদের মনে চেপে গেছে যে যতক্ষণ প্রদীপ না ধরাবো ততক্ষণ বোধহয় সন্ধ্যাটা পরিপূর্ণ হবে না। না ভাই, এটা মনের সমস্যা, এটা সন্ধ্যার সমস্যা নয়, এটা নিয়মের সমস্যা, এটা সন্ধ্যার সমস্যা নয়। আজ তাকিয়ে দেখুন, বললে আমার দ্বারা আর দোকানদারি হবে না। ওই শালগ্রাম শিলাটা নিয়েছে, নিয়ে সোজা চলল দোকানদারি ছেড়ে বাড়ির দিকে। বললে, প্রভু আমার এখন একটাই ইচ্ছা। ইচ্ছাটা কি জানেন? আমার একটাই ইচ্ছা, আমি তোমায় কবে দেখা পাবো, তোমায় কবে দেখা পাবো, তোমায় কবে দেখা পাবো, আমি তোমায় কবে দেখা পাবো, 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 আমি তোমায় কবে দেখা পাবো, তোমায় কবে দেখা পাবো, আর তো কিছু চাহি না, আর তো কিছু চাহি না, আমি আর তো কিছু চাহি না, আমি আর তো কিছু চাহি না, আমি তোমায় চাইব হে দয়াময়, আর তো কিছু চাইব না, আমি তোমার পাবো হে দয়াময়, তোমার কি হে দয়াময়, তোমায় চাইব হে দয়াময়, আর তো
কিছু চাইব না। আমি তোমার পাবো হে দয়াময়, আর তো কিছু চাই না। সত্যরূপ সনাতন আমি আর তো কিছু চাইব না। সত্যরূপে সনাতন, আর তো কিছু চাই না। আহা সত্যরূপ সনাতন আর তো কিছু চাইব না। সত্যরূপে সনাতন, আর তো কিছু চাইব না। ওহে জগৎ বন্ধু দীন বন্ধু পতিত পাবন সুন্দর। জগৎ বন্ধু দীন বন্ধু পতিত পাবন সুন্দর। ওগো রাধাকান্ত নীলকান্ত বৃন্দাবন স্বামী বন। রাধাকান্ত নীলকান্ত, এবার জয় জয় ধ্বনি কইল যত ভক্ত। এবার জয় ধ্বনি দিল কত ভক্ত। এবার জয় জয় ধ্বনি কইল যত ভক্ত। জয় জয় ধ্বনি দিল যত ভক্ত গণে উদিল আনন্দ রব। প্রতি ক্ষণে ক্ষণে বলো নারায়ণ ভগবান জিউ কি, নারায়ণ ভগবান জিউ কি জয়। শালগ্রাম শিলা কি জয়। শালগ্রাম শিলা কি জয়। সত্যনারায়ণ কি জয়। সত্যনারায়ণ কি জয়। সত্যনারায়ণ কি জয়। সত্য নারায়ণ। যদি ধরতে হয় আমি মিথ্যা কেন ধরব? আজকের আমি সত্য ধরেছি, বাহ, আর মিথ্যাকে আমি আশ্রয় করব না। দেখবেন যদি কোনো বদ মানুষ হয় আর হঠাৎ করে সে যদি চাকরি পায়, তার ভিতরে কিন্তু আর খারাপ থাকে না। অনেকে আমাদের রাজ্য সরকার মমতাকে অনেক কটু কথা বলে, অনেক অপকথা কুকথা বলে, কিন্তু তার অনেকগুলো ভালো অ্যাঙ্গেল আছে, কেউ দেখতে পায় না। কি ভালো অ্যাঙ্গেল? আমাদের পশ্চিমবাংলার বুকে যত খুন মার্ডার হতো, দেখতে পাচ্ছেন খুন মার্ডার তেমন আর আছে নেই। যতটা অভাব অভিযোগ ছিল দেখতে পাচ্ছেন আর আছে। আমাদের বাংলা সরকার কি করেছে, যে সব বদ লোক তাদেরকে নিজের কাছে ডেকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছে, তাদের রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছে। কারোর যদি ইনকাম থাকে কেউ কখনো বদ হতে পারে না, আর যার ইনকাম আছে তবুও বদ, সে কিন্তু জীবনে আর ভালো হবে না। এই দাস রামদাস বলে সত্য যখন পেয়েছি মিথ্যেকে কেন ধরব, সত্যকেই ধরবো, মিথ্যে আমার আর দরকার নেই। চমৎকারটা দেখুন, আমরা যাকে সত্য বলি সত্য সেটা নয়, যেটাকে আমরা মিথ্যা বলি সেটাই সত্য হয়। সত্য কোনটা? কেউ বলে ইয় জগৎ মিথ্যা পরজগৎ সত্য, কেউ বলে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, কেউ বলে সত্য মানে চন্দ্র সত্য, সূর্য সত্য, গ্রহ সত্য, নক্ষত্র সত্য। না ভাই, সূর্য আজকের আছে কালকের নাও থাকতে পারে, পৃথিবী আজকের আছে কালকের নাও থাকতে পারে, চন্দ্র নক্ষত্র গ্রহ উপগ্রহ এরা আজকের আছে কালকের নাও থাকতে পারে। আপনি আমি আমরা সবাই আজকের আছি, কালকের থাকবো না। তাই যে আছে কিন্তু কাল থাকবে না সে কখনো সত্য না। যদি মানুষ না থাকে বলুন ভগবান থাকবে? एक मुहावरा है हमारे हिंदी में, सुन लीजिए जरा गौर से। हम हैं तो खुदा है, हम हैं तो खुदा है, हम नहीं तो खुदाई भी नहीं। আমি আছি তাই সব আছে, আমার ভগবান আছে। যদি আমি না থাকি আমার ভগবান নেই। কিন্তু পৃথিবীতে সত্য কোনটা? সত্য হলো সত্যটা। সেই সত্য কোনটা? যেটা আমরা ভয় পাই। এই পৃথিবীতে মৃত্যুই একমাত্র সত্য, এর মতো সত্য আর কিছু নেই। আপনি জন্মেছেন, মৃত্যু আপনার অনিবার্য হবে। আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন, কিন্তু মৃত্যু
এ সৃষ্টিতে থাকবেই থাকবে। আর সেই মৃত্যুকে ভয় পায় না এরকম মানুষ খুব কম আছে। কারণ মৃত্যুই হলো একমাত্র সত্য, যে সত্যটা আমরা বুঝতে পারিনি। আমাদের ধর্মতে লুকিয়ে আছে মৃত্যু, আমরা মৃত্যুকে ধরতে পারিনি, মৃত্যুকে জানতে পারিনি। একটু জোর করে বলবেন আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। আমরা কারা? আমাদের জাতের নাম বলুন, আমরা কোন জাত? হিন্দু। এর জন্যই লেখাপড়ার দরকার। হিন্দু শব্দটা ফার্সিদের দেওয়া একটা গালাগালি। হিন্দু শব্দের অর্থ হচ্ছে কালা চোর ও চুক্কাপ। কালা চোর, কালো চোর। ফার্সিদের গালাগালিটা কাগজ কলমে আমাদের জাত হয়ে গেল। ইংরেজরা এলো চলে গেল, তারা ইংরেজ থাকলো। ইহুদিরা এলো চলে গেল, তারা ইহুদি থাকলো। মোগল এলো চলে গেল, তারা মোগল থাকলো। পাঠান এলো গেল, তারা পাঠান থেকে গেল। কিন্তু আমরা আমাদের জাত হারিয়ে ফেলেছি। খুঁজে দেখবেন, পড়ে দেখবেন যে হিন্দু হওয়ার আগে আমরা কি ছিলাম। হিন্দু হওয়ার আগে আমরা ছিলাম সনাতনী। এই যে অনেকে বলে না, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। কেন বলবো আমি হিন্দু? আমি সনাতনী। মুসলমান ধর্ম পালন করে যদি তারা মুসলমান হয়, খ্রিস্টান ধর্ম পালন করে তারা যদি খ্রিস্টান হয়, ইসলাম ধর্ম পালন করছে তারা ইসলামই হচ্ছে, ইহুদি পালন করছে তারা ইহুদি হচ্ছে। তাহলে আমরা সনাতন ধর্ম পালন করছি, আমরা হিন্দু কেন হবো? আমরা তো সনাতনী। সেই শব্দটা আমরা ভুলে গেলাম। আমাদের ধর্মের সঙ্গে, আমাদের নামের সঙ্গে, আমাদের জাতের সঙ্গে সত্য লুকিয়ে আছে, আমরা সত্য ভুলে গেলাম। আমাদের ধর্ম কি? সনাতন। ভালো করে খেয়াল করবেন শব্দ সমাজ। স মানে সমগ্র, না মানে নেতিবাচক, তন মানে শরীর, না মানে নশ্বর। সমগ্র নষ্ট বিনষ্ট হবে, তা না তন। তন মানে এই শরীর। এই শরীর আজকের আছে, কালকের থাকবে না। এই শরীরটা নষ্ট হবে। সমগ্র, না নষ্ট হবে, তন। যেদিন কেউ বুঝতে পারবে যে আমার শরীরটা একদিন নষ্ট হয়ে যাবে, সেই দিন সে সনাতন। আমাদের ধর্মে কোনটা পালন হয়? আমরা মৃত্যুকে উপাসনা করি, আমরা ভগবানকে উপাসনা করি। মৃত্যুর পরে, মৃত্যুর যে দেশের রাজা, আমরা মৃত্যুরও পূজা করি। কোন পূজা? মায়েরা বলুন তো, মৃত্যু পূজা কি মাসে হয়? একটু জোরে বলবেন, মৃত্যু পূজা কোন সময় হয়? বলতে পারবেন না? আচ্ছা এবার জোরে বলুন, মৃত্যু খাওয়া কোন সময় হয়? একটু মজা করলাম। বৈশাখ মাস। বৈশাখ মাস, যেটাকে ধর্ম পূজা বলে। ধর্ম পূজা। এই ধর্মকে, যিনি সূর্যের পুত্র, তাকে বলা হয় ধর্ম। আর এই ধর্ম হলো মৃত্যুর দেবতা। বৈশাখ মাসে এর পূজা হয়। আমরা ভগবানের পূজা করি, রসগোল্লা মিষ্টি সন্দেশ দিই না? আমরা দেবদেবীর পূজা করি, ফুল অর্চনা করি। বলুন তো মৃত্যুর পূজাতে কি কি লাগে? বলতে পারবেন? ওল আর কচু। মৃত্যুকে কি দেয়? ওল দেয় আর কচু দেয়। আগে জানতে হবে দেবতার, এক একটা দেবতার এক একটা ফল পছন্দ, এক একটা দেবতার এক একটা ফুল পছন্দ। ভগবান শিব বেল কেন পছন্দ করে জানা লাগবে। ভগবান শিব বেল পাতা কেন পছন্দ করে? কৃষ্ণ তুলসী পাতা কেন পছন্দ করে? আমি যখন কথাগুলো বলি না, অনেকের বুকে লাগে। অনেকে বলে আপনি ফালতু কথা বকেন কেন? আপনি কীর্তন করতে এসছেন, কীর্তন করবেন। বলুন, আমরা যদি আপনাদের না জানাই তো আপনারা জানবেন কোত্থেকে? আমরা জানাবো, তাই তো আপনারা জানবেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমরা বলছি, সেই ভগবান শ্রীকৃষ্ণকে কোনো ছেলে যদি নোংরা কাজ করে, গ্রামের মানুষ তাকে কি বলে বলুন? কলির কেষ্ট। এইটা কি সুনাম নাকি এইটা বদনাম? নিশ্চয়ই সুনাম নয়।
নিশ্চয়ই এটা বদনাম। কেন বদনাম? ভাগবতে লেখা আছে ভগবান নাকি ব্রজ গোপিনীদের মেয়েদের কাপড় চুরি করে উঠে কদম গাছে উঠে গেছিল। কাপড় চুরি করে উঠে গিয়ে ওরা যখন স্নান করে উঠে দেখলো কাপড় নেই, ওপর থেকে পা দোলাতে দোলাতে বলছে, এই মালপত্র তো আমার কাছে, কোথায় খুঁজছিস? এদিকে তাকা, দরকার একটা একটা করে উঠে আয়। এই চ্যাংরামো গল্প যে গ্রন্থটায় লেখা আছে তাকে পূজা করা লাগবে, তা না হলে আপনি ধর্মবিরুদ্ধ। বলুন তো এই ফাজলামো গল্প লেখার কি দরকার ছিল? আমি একজন গুরু মহারাজকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বস্ত্রহরণের এইভাবে ব্যাকরণটা ঘটানো হলো কেন? বললে আপনি বুঝবেন না। আমি বললাম, ও আমি বুঝবো না, তোমরা বেশি বোঝো, একটু বুঝিয়ে বলো না, দেখি বুঝতে পারি কি না। বললে এটা হলো এমন একটা লীলা, নারীদের শিক্ষা দিলেন উলঙ্গ হয়ে স্নান করতে নেই, উলঙ্গ হয়ে স্নান করলে মা গঙ্গার অপরাধ হয়। আপনারা সবাই শুনলেন, উলঙ্গ হয়ে স্নান করলে মা গঙ্গার অপমান করা হয়। যাদের যাদের বাড়ির ভিতরে বাথরুম আছে, মানে দরজা বন্ধ করা বাথরুম, বুকে হাত দিয়ে বলবেন কাপড় পরে চান করেন তো? এখানে মা গঙ্গার অপমান হয় না তো? শিক্ষাটা এইভাবে কেন দেওয়া হলো? যদি বলা হতো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজকুলের রমণীগণ স্নান করছিলেন, তিনি দেখলেন তারা অসহায়া নারী, তারা স্নান করছে আনন্দে, কিন্তু কারোর কাপড় যদি কোনো চোরে চুরি করে নিয়ে চলে যায়, কোনো বৃন্দাবনের বাঁদরে নিয়ে চলে যায়, সে বাড়িতে ফিরতে পারবে না, লজ্জা ঢাকতে পারবে না। তাই আমার ভগবান তাদের কাপড়গুলো রক্ষা করলেন যমুনার তটে বসে, যে কাপড়গুলো যেন কেউ চুরি না করে নিয়ে যায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। তিনি ব্রজকুলের রমণীদের লজ্জা রক্ষা করার জন্যে তাদের ছেড়ে রাখা কাপড়গুলো পাহারা দিলেন। এতে বোঝা যায় যে আমার ভগবান শ্রীকৃষ্ণ নারীদের লজ্জা রক্ষা করার জন্যেও সদা সর্বদা তৎপর থাকেন। এটা না লিখে লেখা হলো কি, একটা একটা করে এসো। যারা আসছিল জামা কাপড় তো নেই, বুকে একটা হাত দিয়েছে, নিচে একটা হাত দিয়েছে, বললে হাত দিলে হবে না, দু হাত তুলে এসো। বলুন তো এটা ফাজলামো নয়? এটা ভগবান শ্রীকৃষ্ণের নামে অপমান নয়? আগে জানতে হবে তাৎপর্যটা কি। যিনি ভগবান, যিনি সর্বেশ্বরবা, যিনি এ জগৎ সৃষ্টি করেছেন, যিনি এ জগৎ রচনা করেছেন, নারী শরীরে কি আছে সে কি জানে না? তিনি সব জানেন। তবুও তার নামে সুনাম করতে গিয়ে আমরা তার নামে কখন কলঙ্ক লাগিয়ে দিলাম। আজকের যে অন্য ধর্মের মানুষরা কৃষ্ণকে কুচোখে দেখে, কেন দেখে? যদি এই সব গল্পগুলো না লেখা থাকতো, আমার ভগবানের দিকে কেউ আঙুল তুলতে পারত? কেউ আঙুল তুলতে পারত না। তাই যে ভগবান হয় সে তো ভগবান। লাখ চেষ্টা করে যেমন সূর্যের দিকে থুতু ফেলা যায় না, লাখ চেষ্টা করে যেমন চন্দ্রের গায়ে কাদা লাগানো যায় না, যত কাদা বাগিয়ে দাও ও নিচে পড়বে, চন্দ্র পর্যন্ত যাবে না, যত নোংরা বাগিয়ে দাও সূর্য পর্যন্ত যাবে না, ও নিচে পড়বে, তেমনি যত নোংরা আমার ভগবানের নামে তোমরা লাগাও না কেন, আমাদের মতো ভক্তরা যতদিন পৃথিবীতে আছে সেই নোংরাকে ধুয়ে সাফ করে আমরা চেষ্টা করব আমাদের ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সনাতন ধর্মের সত্যকে ছড়িয়ে দেওয়ার। প্রেম সে বলুন সনাতন ধর্ম কি? শাশ্বত সনাতন ধর্ম কি? সনাতনী কি? হিন্দু সমাজ কি? বেদাদি পুরাণ কি? আপন আপন পিতামাতা কি? আপন আপন গুরুদেব ভগবান কি? উঠলেন চিৎকার করি সেই রামদাস, বলে প্রভু আর কিছু চাই না, শুধু চাই তোমার চরণ তল। একটাই অভিলাষ আমার মনে ঠাকুর, আগের জন্মটা আর জন্ম পাবো কিনা আমাদের জানা নেই।
আগের জন্মে আবার মানুষ হব কি না এরকম কোনো সার্টিফিকেট নেই। তবে এই জন্মে মানুষ হয়ে যখন জন্মেছি, এটা এই জন্মে আমি যেন তোমার দেখতে পাই। আমরা মানুষ, তাই আমাদের ভগবানের আকারটা আমরা মানুষের মতো চিন্তা করি। আমরা মানুষ, তাই আমাদের ঈশ্বরের আকারটা আমরা আমাদের মতো চিন্তা করি। এই রামদাস তিনিও বললেন, ঠাকুর যদি তুমি আমাকে দেখা দাও, তোমার যেন আমার মতো দুটো হাত থাকে, তোমার যেন আমার মতো দুটো পা থাকে, তোমার যেন আমার মতো মাথা থাকে, তুমি যেন আমার মতো কথা বলো। ওহে ভগবান, যেন আমার মতো হয়, আমার মতো হয়, যেন আমার মতো হয়, 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 আমার মতো হয়। ওগো ভগবান, এই জীবনে যতদিন আছে প্রাণ, যেন এই মানুষের চোখ দিয়ে আমি তোমার একবার দেখতে পাই। এক নজরে, এক নজর দিয়ে যেন তোমার দেখা পাই। ওগো ভগবান, অন্তিম দিনে যেন আমি তোমার একবার হলেও আমার কাছে পাই। তুমি আমায় দেখা দিও, তুমি আমার সঙ্গে নিও আমার দয়াময়। তুমি ছাড়া এই জগতে আর কিছু নেই। আমি নিয়ম জানি না, আমি নীতি জানি না, আমার কোনো গুরুদেব নেই, আমি নিজ জাতি বলে। তবুও যদি তুমি কৃপা করে এলে, কথা দাও মনুষ্য রূপে তুমি আমায় দেখা দেবে। আমার কেউ নেই, না আছে জ্ঞান, না আছে বিবেক, না আছে বৈরাগ্য। নিজ জাত বলে আমাকে কেউ দীক্ষা পর্যন্ত দেয়। কার থেকে দীক্ষা নেব আমি? কিন্তু একটা অভিলাষ, যেন তোমাকে একবারের জন্য হলেও আমি দেখতে পাই। ভগবান ভা গা বা না, ভা শব্দে ভাগবত, গ শব্দে ভাগবতের জ্ঞান, ব শব্দে বৈরাগ্য, ন শব্দে নীতি তথা নাস্তিকতা। এই হলো ভগবানের বিশেষতা। কে ভগবান? যে তোমার জন্যে সদা সর্বদা রাখে তোমার ধ্যান, সেই তোমার কাছে তোমার ভগবান। কে ভগবান? মাটির মূর্তিটা ভগবান, পাথরের মূর্তিটা ভগবান, কাঠের মূর্তিটা ভগবান, কাগজের ছবি আঁকাটা ভগবান। জানেন, একটা ফটো যতক্ষণ হাতুড়ি দিয়ে ঠোকে ততক্ষণ ওটা থাকে পাথর। যখন পাথরটা মূর্তির আকার ধারণ করে, ওটা যখন বিক্রি হয়ে যায়, যে হাজারো হাতুড়ির ঠোকর খেয়ে একটা মূর্তিতে রূপান্তরিত হয়েছে, তখন সে হয়ে যায় ভগবান। আমরা লক্ষ্মী পূজা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি,
কিন্তু এই ঠাকুরগুলো যে তৈরি করে তাকে বলা হয় পটো ভাস্কর। বলুন তো 10টা ঠাকুর সে তৈরি করলো, 6টা বিক্রি হয়েছে, 4টে বিক্রি হয়নি। 6টা পূজা পাচ্ছে, 4টে পূজা পাচ্ছে না। যে কটার পূজা পাচ্ছে সে কটাকে ভালোভাবে সাজানো হলো, আর যে কটা বিক্রি হয়নি তাদের কাপড় পর্যন্ত পরায় না, মাথার চুল পর্যন্ত পরায় না। কিন্তু সেটাও তো মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী। বলুন তো পৃথিবীতে এরকম কোনো মানুষ আছে যে ঠাকুরের পূজা হয় তার গিয়ে প্রণাম করে? কিন্তু দেখাতে পারবেন এমন একটা মানুষ যে পটোর বাড়িতে আছে, যার মাথায় চুল লাগেনি, যার জামা কাপড় পরানো হয়নি, সেই ঠাকুরকে দেখে কোনো মানুষ প্রণাম করে? দেখাতে পারবেন না। কেন করে না? আমাদের মনের ভিতরে বসে আছে, যতক্ষণ না দৃষ্টি শক্তি দান করা হবে, যতক্ষণ না নয়ন শক্তি দান করা হবে, যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা হবে, ততক্ষণ সেটা ঠাকুর নয়, ততক্ষণ সেটা মূর্তি। আর এই প্রাণটা প্রতিষ্ঠা করবে কে? দৃষ্টিশক্তি নয়ন দেবে কে? তোমাদের পাড়ার ব্রাহ্মণে। চমৎকার কোন জায়গায় জানেন? সত্যিই কি ব্রাহ্মণ প্রাণ প্রতিষ্ঠা করাতে পারে? মূর্তিতে যদি কেউ প্রাণ প্রতিষ্ঠা করানোর ক্ষমতা রাখে, তাহলে যারা অল্প বয়সে মরে যাচ্ছে এই বামনেরা, তাদের কেন প্রাণ প্রতিষ্ঠা করতে পারছে না? বিচার করে দেখবেন। আমাকে নিন্দা করবেন, অসুবিধা নেই। আমাকে নিন্দা করবেন, অসুবিধা এতে নয়। আমার কথাগুলো শুনবেন না, অসুবিধা এতে নয়। কিন্তু আমার কথাগুলো কখনো না কখনো বিচার করবেন যে আমি ভুল বললাম না আমি ঠিক বললাম। যারা বলে মাটির মূর্তিতে আমরা নয়ন দান করতে পারি, অনেক বয়স্ক লোক তো চোখে দেখাতে পারে না, ডাক্তারের কাছে চোখ অপারেশন করতে যায়, তো কখনো এদের বাড়িতে পাঠিয়ে দিন না, দেখি এরা অন্ধ লোকের দৃষ্টি দান করতে পারে কি? পারবে না। ভাই, মাটির মূর্তিতে চোখদান করা সহজ, কারণ সে বলবে না আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা অন্ধ মানুষকে চোখদান করা অত সহজ না, কারণ সে বলবে যে আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। একটা মাটির মূর্তিতে প্রাণ দান করা অনেক সহজ, কারণ সে বলবে না আমি প্রাণ পেয়েছি। একটা মরা মানুষের শরীরে প্রাণ দান করা অনেক কঠিন কাজ, কারণ সে প্রাণ পেলে জেগে উঠে বলবে আমি বেঁচে গেছি। এটা কখনো হয় না। তাই বাঁচুন, জাগুন। আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের এসছি, কালকের আর বোঝাতে আসবো না, কিন্তু আমার বোঝানো সার্থকতা সেই দিন হবে যেদিন আমার এই বকবক করা কটা বাজে কথা আপনারা চিন্তা করে আপনাদের চিত্তকে শুদ্ধিকরণ করে আপনারা গ্রহণ করবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। টুক করে আমি কালেকশন করছি, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। যারা সত্যকে জানতে চান, রামায়ণ পড়ুন, ভাগবত পড়ুন, কিন্তু কয়েকটা বইয়ের রেফারেন্স দিচ্ছি, সেই বই কটা কিনে পড়বেন। তারপরে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে না ঠিক কথা বলছে। রাহুল সংস্কৃতিয়ানের লেখা, আবার বলছি, রাহুল সংস্কৃতিয়ানের লেখা, ভলগা থেকে গঙ্গা, বৈদিক যুগকা ঘালমেল, দুটো বই। 3 নম্বর বই শূদ্র নিধনে গীতার ভূমিকা। 4 নম্বর আর্যরা কারা। 5 নম্বর শূদ্রের উৎপত্তি। হাজারো বই আছে, সেগুলো একবার পড়ে দেখুন যে সত্যি কি আপনি সত্যি জানেন, নাকি মিথ্যের বোঝাটা আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। কষ্ট লাগে কোন জায়গায় জানেন? যখন 80-90 বছরের মানুষ 10 বছরের ছেলের পায়ে হাত দিয়ে প্রণাম করে আর সে অন্যদিকে তাকিয়ে পা দোলায়। কেন? গীতা ভাগবতের শ্লোক পড়ে নেবেন। এই শ্লোকটা উচ্চারণ করে অনেকে বলেন চতুর্গুণ, চতুর্বর্ণময়া সিস্টেম। এই চতুর্বর্ণ গুণ আর কর্মের জন্যে, বর্ণের জন্যে না। কিন্তু এর অর্থটা এই নয়, একটু মন দিয়ে শুনুন। এর অর্থটা কি? চতুর্বর্ণ মানে 4 বর্ণ, মায়া মানে আমি, সিস্টেম মানে সৃষ্টি করেছি। চতুর্বর্ণ মায়া সিস্টেম,
চতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি, গুণ কর্ম বিভাগস্য, গুণ আর কর্ম বিভেদের আমি মূল স্রষ্টা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চার জাত আর গুণ কর্ম আমি সৃষ্টি করেছি। বলুন তো, যে ভগবান নারীর লজ্জা রক্ষা করে, যে ভগবান ভক্তের ডাকে ছুটে আসে, সেই ভগবান কখনো বলতে পারে যে চার জাতের সৃষ্টি আমি করেছি? আমার ভগবান কখনো একথা বলতে পারে না। একথা বলেছে অন্য কেউ, কিন্তু আমার ভগবানের নামে চালানো হচ্ছে মাত্র। কৃষ্ণ কখনো একথা বলতে পারে না যে জাত আমি তৈরি করেছি, আমার থেকে তৈরি করেছে। জাত বলে পৃথিবীতে কিচ্ছু নেই, তবে নেই বলা ভুল হবে। আম গাছ, এটা আম গাছের জাত। জাম গাছ, জাম গাছের জাত। লিচু গাছ, লিচু গাছের জাত। নারী একটা জাত, পুরুষ একটা জাত। এই জাত, পৃথিবীতে অন্য কোনো জাত আর নেই। গুণ আর কর্মের উপরে যদি জাত হয়, তাহলে চক্রবর্তী যদি ডাক্তার হয়, ডাক্তার মানে বৈদ্য। ডাক্তার কারা? যাদেরকে বদ্যি বলা হয় তারা ডাক্তার। তাহলে কোনো চক্রবর্তী, কোনো ব্যানার্জি, কোনো মুখার্জি, সে যদি ডাক্তারি করে, তাহলে সে ব্রাহ্মণ হবে নাকি বদ্যি হবে? বিচার করে বলবেন। গুণ আর কর্মেই যদি মানুষের বিচার হয়, এবার বলুন, যে মানুষটা মাস্টারি করছে, তার টাইটেলটা যদি চক্রবর্তী, মুখার্জি, ব্যানার্জি হয়, চতুর্বেদী, দ্বিবেদী, ত্রিবেদী হয়, তাহলে সত্যিটা কোনটা? সে শিক্ষক নাকি সে ব্রাহ্মণ? আগে বোঝা লাগবে। গুণার কর্মের জন্যে না। আমার ভগবান কখনো জাত তৈরি করতে পারে না। আমার ভগবান জীব সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, আর তার ভিতরে কিছু ভণ্ড পাখণ্ডী তারা উঁচু নিচু সিঁড়ি তৈরি করে সমাজকে টুকরো 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 করে রেখে দিয়েছে। তাই এই ভক্তের প্রার্থনা, ভগবান তুমি আমার দেখা দাও, তুমি আমার দেখা দাও, মানুষ রূপে দেখা দাও, যেন পাথর হয়ে দেখা দিও না। তার সেই ডাক একদিন ভগবান শুনে নিল। সত্যি সত্যি একজন অজানা অচেনা মানুষ তার বাড়িতে এসেছে। এসে বললে, হ্যারে রামদাস, আমায় যে ডাকছিলিস, এসো এসো আমার ঘরে এসো। এই দেখ আমি এলাম, বল তোর কি চাই, কি লাগবে তোর? তুই যে ভগবান ভগবান করছিলিস, এসেছি আমি ভগবান তোর দরজা, বল তোর কি লাগবে। রামদাস ভগবানকে দেখে সর্ববাক তার বন্ধ হয়ে গেল, মুখে আর কথা নেই। ব্রহ্ম দর্শনে জীব নির্বাক হয়, ব্রহ্ম দর্শনে জীব ব্রহ্ম জগতে পৌঁছায়। তার আর চাওয়া থাকে না, তার আর পাওয়া থাকে না, উঁচু থাকে না, নিচু থাকে না, জাত থাকে না, পাত থাকে না। এই রামদাস একটা কথা বলে উঠলে, কি জানো বাবা? বলে উঠলে, শোনো হে জীব জগৎ, ভগবান দেখার বস্তু না, ভগবান উপলব্ধি করতে হয়। ভগবান চাওয়ার বস্তু না, ভগবান অনুভব করতে হয়। তাই যারা অনুভবী তারা পাবে ভগবান, যারা অনুভূতি করে তারা ভাবে ভগবান। ভগবান তুমি কোথায়? ভগবান বললে, কেন? আমি তোর চিত্তে, আমি তোর কর্মে, আমি তোর নিত্য প্রয়োজনে, আমি তোর প্রত্যেকটা বস্তুতে আমি তোর সঙ্গে আছি। তুই যেখানে আমি সেখানে। ভগবান তাহলে পবিত্র আর অপবিত্র? বললে ওসব কিচ্ছু নেই। ভগবান তাহলে দীক্ষা? বললে ওসব কিচ্ছু নেই। ধ্যান মানে কি জানিস? ধ্যান মানে মনোনিবেশ, ধ্যান মানে ধৈর্য। আর সিদ্ধি মানে কি জানিস? সিদ্ধি মানে হলো প্রেম। যে প্রেম উপলব্ধি করেছে তার সিদ্ধি হয়ে গেছে। যার কাছে প্রেম আছে তার কাছে সব আছে, যার কাছে প্রেম নেই তার কাছে এ জগতে কিচ্ছু নেই। তাই আমার মীরাবাই জীবনের শেষ পর্যন্ত একটা কথা বলেছেন, বিনা প্রেম সে না মিলে নন্দের লালা। তাই ভগবানকে যে প্রেম করে
এই ভগবানের আর ভক্তের প্রেম যত দৃঢ় হবে, অত গাঢ় হবে, অতই সে অত বড় ভক্ত। ভক্ত আর ভগবানের মাঝখানে কোনো দ্বিবাদ থাকে না, কোনো বাধা থাকে না, কোনো সংকল্প থাকে না। যেখানে ভগবান সেখানে ভক্ত, যেখানে ভক্ত সেখানে ভগবান। তাই আজ ভক্ত আর ভগবান দুজনে উভয়কে মিলে ধরেছে। ধরে ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, ভগবান গো, এই যে আমি তোমায় ডাকলাম আর তুমি এলে, আমি ডাকলাম আর তুমি চলে এলে। ভগবান বললে, এর জন্যেই তো আমি ভগবান। বললে, আচ্ছা আমি যদি তোমার কাছে কিছু চাই, তা আমারও উচিত তুমি আমার কাছে চাও, আমি তোমাকে কিছু দেব। তো ভগবান, না কিছু চাও, কথা দিলাম, তুমি আমার কাছে চাও, আমি তোমার দেব। আমি তোমার কাছে চেয়েছি, তুমি দেখা দাও, তুমি দেখা দিয়েছো। আমি তোমার কাছে চেয়েছি, আমি যেতে পারছি না, তুমি এসো, তুমি আমার কাছে এসেছো। এবার তুমি আমার কাছে চাও, বলো কি চাও। ভগবান বলে উঠলে, শোন ওরে আমার প্রাণনিধি, ওরে আমার হৃদয় পূর্ণ প্রেমের তরঙ্গ, ওরে আমার আপন, ওরে আমার বন্ধু স্বজন, তোরা ছাড়া এই জগতে তো আমার আর কেহ নাই। তোরা আমার কি জানিস? ওরে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ওরে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই তো আমি ভক্তের ভগবান, তো আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, তো আমি ভক্তের ভগবান। আমি রাখি ভক্তের লাজ মান, আমি ভক্তের ভগবান, রাখি ভক্তের লাজ মান, আমি ভক্তের, আমি ভক্তের রাখি লাজ মান, আমি ভক্তের ভগবান। আমি রাখি মান, আমি ভক্তের লাজ। শোনো, আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার কাছে চাই যেন এই জীবনে তুমি আমায় ধরেছ, যেন আমার হাতটা কখনো ছেড়ে দিও না। কথা দাও রামদাস, ওহে রামদাস, তুমি আমার কথা দাও যেন আমার এই হাত ছেড়ে দিয়ে তুমি কখনো চলে যাবে না। রামদাস বললে, ঠাকুর এই তোমার চাওয়া যে আমি তোমার হাত ধরেছি কিন্তু হাত ছেড়ে আমি কখনো যাব না, এই তোমার চাওয়া, এই তোমার পাওয়া? হ্যাঁ রে রামদাস, এই জগৎটা কি জানিস? বড় বাজার, একটা বড় সংসার। কোনো বাবা যদি তার ছেলেকে নিয়ে বাজারে আসে, বাবা তার ছেলেকে কি বলে জানিস? বাবা তার ছেলেকে বলে, এই খোকা, হাটে যাচ্ছি, 5টা দোকানে ঘুরবো, 5টা জিনিস কিনবো, তুই যেন আমার হাত ছেড়ে দিস না বাবা। কারণ হাটে গিয়ে যদি আমি তোকে হারিয়ে ফেলি, তুই যদি আমার হাত ছেড়ে দিস, তাহলে তোর মায়ের কাছে আমি মুখ দেখাতে পারবো না। তুই যেন আমার হাত ছেড়ে দিস না, আমি নানান কাজে ব্যস্ত থাকবো, তুই আমার হাত ধরে থাকিস। এটাই হলো বাবার কাছে, বাবা ছেলের কাছে একটা চাওয়া। তাই আমি তোর কাছে চাইলাম, আমার হাত ছাড়িস না। কেন জানিস? এই জগৎ সংসার বাজারে যে তুই আর আমি এসেছি, আমি নানান দায়িত্বে থাকবো বাবা। তুই যদি আমার হাত ধরে থাকিস আর যদি ছেড়ে দিস, তোকে আমি কোথায় যে হারিয়ে ফেলবো, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আগামী জেনারেশন কেউ আমাকে আর বলবে না আমি ভক্তের ভগবান। তাই আমার হাত যেন তুই ছাড়িস। তাই আজ ভক্ত ধরেছে ভগবানের হাত, ধরে বললে, ভগবান এই আমার শেষ চাওয়া, তোমার কাছে আমি আর চাইব না ভগবান। কারণ বাবা যদি ছেলের হাত ধরে, ছেলে বাবার হাত ছেড়ে দিলেও দিতে পারে, কিন্তু তুমি আমায় কথা দাও, এই সংসার বাজারে তুমি যেন আমার হাত ছেড়ো না।
আমি ছেলে, আমি বাবার হাত ছেড়েই দিতে পারি বাবা, কিন্তু তুমি তো আমার বাবা, তুমি কথা দাও, তুমি যেন আমিও যদি ছেড়ে দিই তুমি যেন আমার হাত ছেড়ে দাও। কারণ কোনো বাবা যদি তাকে ধরে, ভয় কি তার এই জগৎ পরে। ভগবান, ভক্ত যদি ভগবানকে ধরে, সে ভক্ত ভগবানকে ছেড়ে দিলেও দিতে পারে, কিন্তু কোনো ভগবান সে যদি ভক্তকে ধরে, তাহলে ভক্ত যদি ছেড়েও দেয়, ভগবান কিন্তু ভক্তের হাত ছাড়বে না। তাই দুজন দুজনকে ধরে ব্যাকুল হয়ে একজন আর একজনার গলাতে মিলছে। আজকের এই রামদাস চরিত্র কথা থেকে আমরা একটা শিক্ষা পেলাম। শিক্ষা কি? ভগবানের প্রতি যদি কোনো মানুষের শুদ্ধ প্রেম থাকে, আর সে যদি ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসে, তার দীক্ষার প্রয়োজন হয় না, তার পূজা অর্চনা করার প্রয়োজন হয় না। শালগ্রাম শিলাকে পা দিয়ে ধরে, ডলা দিয়ে অস্ত্র ধার দিয়েছে, তাতেও ভগবান খুশি। ভগবান কখনো সংস্কার ভালোবাসে না, ভগবান কখনো শুদ্ধাচার, আচার বিচার এগুলোর তোয়াক্কা করে না। ভগবান দেখে যে আমার ভক্ত আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু প্রেম করে, এই চাহিদাটুকু ভগবান ভক্তের থেকে রিসপেক্ট করে, আর কিছু চায় না। তাই প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। দীক্ষা নেন বা না নেন, গুরু করেছেন বা না করেছেন, ওতে কোনো প্রয়োজন নেই। কি খাচ্ছেন, কিভাবে বাঁচছেন, কি কর্ম করছেন, ওতে কোনো প্রয়োজন নেই। তবে মন দিয়ে, অন্তর দিয়ে যদি রামদাসের মতো ভগবানকে ভালোবাসতে পারেন, কারোর সাধ্য নেই যে ভগবান থেকে আপনাকে আলাদা করবে। তাই এবার দুজনে দুজনে ধরেছে মিলনে, দুজনে 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 ধরেছে মিলনে, দুজনে দুজনে হয়েছে মিলনে। ভক্ত আর ভগবান দুহু এক প্রাণে, আর ভক্তবান ভগবান দুহু এক প্রাণে। আর ভক্ত আর ভগবান দুহু এক প্রাণে। আর ভক্ত আর ভগবান দুহু এক প্রাণে। এবার দুহে মিলে কোলাকুলি কোলাকুলি করে, আর দুহিলে কলাকুলি কলাকুলি করে। এবার দুহু মিলে গলাগুলি কোলাকুলি করে। আর দুহিলে কলাকুলি কলাকুলি করে। এবার ভক্ত আর ভগবানের হৃদয় মিলন করে। ভগবান হৃদয় মিলন করে। আমার ভক্ত ভক্ত আর ভগবানের হৃদয় মিলন করে। ভক্ত আর ভগবান হৃদয় মিলন করে। আমার ভক্ত আর ভগবান হৃদয় মিলন করে। আমার ভক্ত আর ভগবান হৃদয় মিলন করে। মূল মন্ত্র, এক মন্ত্র শুনে নিন। সনাতন ধর্মের মূল মন্ত্র কি? সনাতন ধর্মের মূল মন্ত্র হলো পিতামাতা গুরুজনে সেবা করবে, পরনারী ত্যাগ দেবে। পিতামাতা গুরুজনে সেবা করবে, পরনারী ত্যাগ দেবে, পরধন পর সম্পত্তি থেকে দূরে থাকবে। তুমি ভগবানকে না ডাকিলেও ভগবান তোমায় ডেকে লবে। তাই আজ